প্রতিবন্ধী বার্ধক্য এবং বিধবা ভাতাদের জন্য 500 টাকা করে বাড়লো, কিন্তু আগে বলা হয়েছিল ডবল দেওয়া হবে। ওরা 1000 টাকা করে পেত, সেটা ডবল হয়ে 2000 টাকা করে হওয়ার কথা ছিল। কিন্তু ওদের যখন মে জুন মাসে টাকা ঢোকে তখন ঢোকে 1000 টাকা করে। হয়তো নতুন সরকার আসার পরে হয়তো 2000 টাকা করে দেবে, সেটাই ভেবেছিলাম। কিন্তু এবার যে বাজেটটা হলো সেখানে 500 টাকা করে বাড়লো। এবার কথায় আসি, এটা 2000 টাকা থেকে 500 টাকা হলো বাড়লো, না 1000 টাকা থেকে 500 টাকা বললো, মানে 1500 টাকা হলো না 2500 টাকা হলো, বুঝতে পারলাম না। তবে এখানে আমার একটা ছোট্ট বক্তব্য আছে। যে সমস্ত মহিলাদের বর আছে তারা গরিব, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে 3000 টাকা, অথচ যে মহিলার বর নেই, যে বিধবা, সে পাবে কিনা 1500 টাকা। এটা কেমন একটা হয়ে গেল না? বলতে চাই, যে মানুষটা প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না, চলতে পারে না, কানে শুনতে পায় না, যে মানুষটা অসহায় বা যাদের ফ্যামিলিতে আছে তাদের ফ্যামিলির লোকজন দেখাশোনা করে রাখাটা কতটা কষ্টকর সেটা সবাই জানে। কারণ একটা মানুষ যদি প্রতিবন্ধী হয় তার সমস্ত কিছু দেখাশোনার জন্য আরেকজনকে লাগে অবশ্যই, এবং তার ওষুধপত্র আছে। তাছাড়া যে বার্ধক্য মানে যে বয়স্ক লোকটা মানে বার্ধক্য হয়, তার ছেলে মেয়ে সবার উপরে ডিপেন্ডেন্ট হতে হয় এবং তার বিভিন্ন ওষুধপত্র চলে। এবার তার যদি 1500 টাকা হয়, সেটা কি ঠিক? 1500 টাকা না 2500 টাকা হলো আমি ঠিক বলতে পারবো না। তবে আমার বক্তব্য হলো, যদি অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে হয়, তাহলে বার্ধক্য, প্রতিবন্ধী এবং বিধবা ভাতাও 3000 টাকা করেই করা হোক। এবার বলবে তৃণমূল সরকারের সময় কেন বলনি? তৃণমূল সরকারের সময় তো আমি বলেছি ভাতা মানে ভিক্ষা। এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সমস্ত ছেলে মেয়েদের চাকরি বাকরি দেয়নি, তখন আমি ভাতাকে ভিক্ষাই বলেছি। ভাতা নিয়ে অনেক আজে বাজে কথাও বলেছি। কিন্তু সেই ভাতাটাই যখন এখন অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে 3000 টাকা হচ্ছে, 3000 টাকাটা অনেক অনেক মোটা অঙ্কের টাকা। কারণ 3000 টাকা অনেক কিছু হয়, সেখানে মা কাকিমারা পাচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, অবশ্যই ভালো। কারণ 3000 টাকা পেলে একটা সংসারে অনেক উন্নতি হয়। একটা সংসারে যদি দুটো মহিলা থাকে, সে যদি 6000 টাকা পায়, সংসারে অনেক উন্নতি হবে। এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমার কথা হচ্ছে প্রতিবন্ধী, বার্ধক্য এবং বিধবা ভাতাটা 3000 টাকা করা হোক। কারণ যে মহিলার বর আছে সে 3000 টাকা পাবে, আর যে মহিলার বর নেই সে কিনা হচ্ছে 1500 টাকা পাবে বা 2000 টাকা পাবে। এটা তো ঠিক নয় না। আমি কোনো রাজনৈতিক লোক হয়ে কথা বলছি না, এটা সবাই অ্যাটলিস্ট সাপোর্ট করো। কারণ আমি যেহেতু যখন কথা বলি কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করি, তখন অবশ্যই আমাকে তারা পছন্দ করবে না। এই কারণে করবে না, আমি তার দলের হয়ে কথা বলিনি, তাদের পছন্দের দলের হয়ে তাদের কথা বলিনি। সে কেন আমায় পছন্দ করবে? সে আমাকে 10টা বাজে কথা বলবে, কটূক্তি করবে, তাতে আমার এই নিয়ে কোনো আপত্তি নেই। কারণ তার দলের হয়ে যখন আমি কথা বলছি না, সে করতেই পারে। কিন্তু এই ব্যাপারটা বার্ধক্য, প্রতিবন্ধী এবং বিধবা, এদের ভাতাটা অন্নপূর্ণা মা কাকিমাদের মতন সমান হওয়া উচিত। কারণ ওদের থেকে এদের বেশি প্রয়োজন। কারণ একজন অন্নপূর্ণা মা কাকিমারা তারা চাইলে লোকের বাড়ি কাজ করতে পারে, বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারে, কিন্তু এরা পারবে না। একটা বয়স্ক মানুষ পারবে? একটা প্রতিবন্ধী মানুষ পারবে না? বিধবা মানুষেরও অনেক রকম সামাজিক অসুবিধা থাকে, সেটা আমরা সবাই জানি। তাই তোমরা সবাই প্রতিবাদ করো এবং শেয়ার করো।